বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই সিকিমে গিয়ে এক অফবিট ডেস্টিনেশন থেকে চলে এলাম আরেকটি নিরিবিলি অফবিট জায়গা, যার নাম কালুক। আর এই ভিডিওতে থাকছে সেই কালুকের একটি সুন্দর রিসোর্টের নানা তথ্য, যেখানে আমি কাটিয়েছিলাম একটি রাত। গ্যাংচুং থেকে টেমি টি গার্ডেন দেখে নামচি হয়ে যখন কালুক পৌঁছালাম, তখন বাজে ঠিক দুপুর 3:48, আর পৌঁছেই প্রথম দেখাতেই এই জায়গার প্রেমে পড়ে গেলাম। তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি কালুকে। তো আমাদের মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা মতন টাইম লাগলো নামচি থেকে এখানে পৌঁছাতে। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের যে রিসর্টটা কালুকের, সেই রিসর্টের একদম সামনে। রিসর্টের নাম হচ্ছে নেচার স্টে। বেসিক্যালি এটা হচ্ছে রিসর্টটার সামনে যে এরিয়াটা, এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে, আর এটা হচ্ছে এন্ট্রান্স। সামনে এখানে কিন্তু সুন্দর বসার জায়গা, আর ভেতরে এদের এখানে একটা বিশাল বড় ডাইনিং হল। এখানে গেস্টরা এসে এখানে খেতে পারে, বাফে সিস্টেম। এটা হচ্ছে রিসেপশন। এখানে একটা ছোট্ট মিনি লাইব্রেরি আছে, যাদের বই পড়ার নেশা তারা এখানে বই পড়তে পারে। এবার যে মেন রুমগুলো যেখানে আছে সেই জায়গাটা চলো তোমাদের নিয়ে যাই। তো দেখো এখানে এখনও কিন্তু নিচে অনেক ছোট ছোট রুম আছে, এখানে অনেক ছোট ছোট রুম আছে। আর আমরা নিয়েছি ওপরের দিকে আমাদের যেতে হবে সিঁড়ি দিয়ে উঠে। রুমটা কিন্তু খুব সুন্দর, মানে আমি আগেই দেখে এসেছি, খুব সুন্দর, প্রচণ্ড বড়, অনেকটাই বড়, স্পেশিয়াস একটা রুম। সেগুলো আপনাদের দেখাবো, আমাদের রুমটাও দেখাবো। এইদিকে একটা রুম, আর এইটা হচ্ছে আমাদের রুমগুলো এই সাইডে। তো চলো ভেতরটা দেখে নিই। 203 নম্বর রুম। এই হচ্ছে রুমের ভেতরটা, অনেকটাই বড় কিন্তু। এখানে আবার একটা বসার জায়গা আছে, এটা খুব সুন্দর, এখানে বসে আড্ডা মারা যায়। এটা হচ্ছে বেড, অনেক লাইটিং আছে, অনেক প্লাগ পয়েন্টস আছে, টিভির ব্যবস্থা আছে, টেবিল আছে, বসার জায়গা। আর এখানে একটা কাবার্ড আছে। আর চলো তোমাদের বাথরুমটা দেখি। ওয়াশরুমটা হচ্ছে ওয়াশরুম, অনেকটাই বড়। বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, মানে যা যা দরকার মোটামুটি সব কিছুই আছে ওয়াশরুমে। এখান থেকেই কিন্তু যেটা দেখা যায়, এই আমার পেছনে যে পাহাড়টা আছে, পাহাড়ের ওইখানে কিন্তু পেলিংয়ে স্কাইওয়াকে যে মূর্তিটা, ওই মূর্তিটা দেখা যাচ্ছে এখান থেকে। ওইখান থেকে কিন্তু যে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা, এখান থেকে কিন্তু পুরো রেঞ্জটা দেখা যায় যদি পরিষ্কার থাকে আকাশ। তো এখন তো মেঘলা, তাই দেখা যাচ্ছে না, বাট হোপফুলি কালকে সকালে আবার ক্লিয়ার হয়ে যাবে ওয়েদারটা, তখন আপনাদের দেখাতে পারবো। একসঙ্গে সবাই এসে একটা নিরিবিলি জায়গা এই কালুকে তোমরা এখানে এসে টাইম স্পেন্ড করতে পারো একটা নেচারের মধ্যে। দেখো চারিদিকে কিন্তু গাছপালা আর পাখির আওয়াজ শোনা যাচ্ছে চারিদিকে, মানে খুব সুন্দর। সকালবেলা তো আরও ভালো লাগবে, ভেরি নাইস, মানে আমার তো খুব ভালো লেগেছে। এবার বাদবাকি যা ডিটেলস আছে, কত কি ট্যারিফ রুমের, সেগুলো আস্তে আস্তে আপনাদের জানাবো, তো দেখতে থাকুন। রিসর্টে কিন্তু এই নিচের দিকেও অনেক কটা রুম আছে। এখানে যেমন পাশাপাশি দুটো কটেজ মতন আছে, এখানেও থাকার জায়গা আছে। আর আপনারা দেখুন এখানে বনফায়ারের ব্যবস্থা আছে, তো রাতের বেলায় কিন্তু বনফায়ারও আপনারা করতে পারেন। খুব সুন্দর জায়গা, এইখান দিয়ে তো খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আপনাদের দেখাচ্ছি একটু এগিয়ে গিয়ে।
এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে সামনে। আর এটা হচ্ছে কটেজের ভিউ, আর এখানে বনফায়ার করার জায়গা। আমরা আছি ওপরের রুমটায়। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে নেচারের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু গাছ আর গাছ, আর খুব সুন্দরভাবে মেনটেন করা। আমি এখন এই রিসোর্টের কাছেই একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ির ওপরে এসেছি ছাদে। তো অমিত এখানে ড্রোন ওড়াচ্ছে। ওকে, তো এদেরই প্রপার্টি আন্ডার কনস্ট্রাকশন, ওইটারই ছাদে আমরা এসেছি। আর এসে দেখছি অমিতজি ড্রোন ওড়াতে ব্যস্ত। কত দূর গেল? দেখো এইখানটায় কি সুন্দর একটা রোদের আভা পড়েছে পাহাড়ের ওপর, দারুণ লাগছে। মানে এই জিনিসগুলো দেখতেই কিন্তু ভালো লাগে। ওইখানে একটা শেড পড়েছে, লাইট অ্যান্ড শেড। মেঘলা ওয়েদার থাকলেও এই পাহাড়ের গায়ে লাইট অ্যান্ড শেডের খেলাটা কিন্তু দারুণ লাগে দেখতে। দেখতে দেখতে কালুকের পাহাড়ে নেমে এলো সন্ধে, আর আমাদের কাছে চলে এলো গরম গরম চিকেন পাকোড়া। বেশ কিছুক্ষণ আড্ডা মেরে আমরা চলে এলাম ডিনার করতে। এই রিসর্টের খাওয়া দাওয়ার মান কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তা সে ব্রেকফাস্ট হোক বা ডিনার, সব কিছুতেই খাবারের আইটেমগুলো ছিল বেশ সুস্বাদু। সুপ্রভাত বন্ধুরা, তো আজকে আমার থার্ড ডে, আর আমি কালুকেই আছি। কালুকের এই আমাদের হোমস্টের সামনে একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আর সামনে দেখো ভিউটা, অসাধারণ ভিউ। আর এই ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। কালুকে ঘুরতে এলে দুদিন স্টে করে আপনারা আশেপাশে বেশ কিছু জায়গায় সাইট সিইং করে নিতে পারেন, যেমন ছায়াতাল, পয়জন লেক, এমনকি পেলিংয়ের স্কাই ওয়াক আর রাবডেন্সের রুইন্সও দেখে আসতে পারেন। তবে যারা নিরিবিলিতে এক দুদিন কাটাতে চান, নেচারের মধ্যে থাকতে চান, তাদের জন্য কিন্তু এই রিসোর্টটি একদম পারফেক্ট। বাঙালিদের কাছে কিন্তু পাহাড় খুব প্রিয় একটা জায়গা। পাহাড়ের মধ্যেই কিন্তু তারা শান্তি খুঁজে পায় এবং পাহাড়ে বারবার ঘুরতে চলে আসে। নর্থ বেঙ্গল বলুন কি সিকিম, বিভিন্ন অফবিট প্লেস কিন্তু এই দুটো জায়গাতেই আছে। তো সেরকমই একটা অফবিট জায়গা হচ্ছে কালুক, সিকিমের একটা ছোট্ট জায়গা কালুক। এবং সেখানে নিরিবিলি পরিবেশের মধ্যে একটা রিসর্ট, সেটা হচ্ছে আমার পেছনে সেই রিসর্টের নাম হচ্ছে দ্য নেচার স্টে। এবং সেই নেচার স্টের যে ম্যানেজার অনিমেষ দা, তার সঙ্গে কথা বলবো এবং জেনে নেব এই রিসর্টের সম্পর্কে। অনিমেষ দা বলো। এটা অ্যাকচুয়ালি কালুক ওয়েস্ট সিকিমের মধ্যে পড়ে। এখানে টোটাল যে 5-7টা রিসর্ট আছে, এটা সব থেকে তার মধ্যে পুরনো, 23 ইয়ার্স। এখানে আসুন দেখি এই প্রসেস কীভাবে স্টার্ট হয়েছিল। প্রথম স্টেপ ছিল এটা, এখান থেকে স্টার্ট হয় সব কিছু 23 ইয়ার্স ব্যাক। সব থেকে প্রথম কনস্ট্রাকশন এটাই হয়েছিল। তখন হোমস্টের মতো ছিল এটা, মানে একদম মাটির বাড়ি, একদম মাটির ট্র্যাডিশনাল সিকিমিজ। আর ডিস্টেন্স অ্যাকর্ডিং যদি বলতে চাই, তাহলে দার্জিলিং থেকে মোটামুটি 52 কিলোমিটার, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। আর এসএনটি বা শিলিগুড়ি থেকে 3.5 ঘন্টা, আর একটা ব্রেক নিলে মোটামুটি 4 ঘন্টার মতো লাগে। গাড়ির অ্যাভেলেবিলিটি বলতে সব রকমই গাড়ি পেয়ে যাবেন আপনি, শেয়ারিংয়েও পেয়ে যাবেন, হায়ার বললে হায়ারও করে নিতে পারবেন। আর মোটামুটি আমাদেরকে বলে দিলেও আমরা ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আমাদের একটু প্রি বুকিং লাগে। টোটাল আমার এখানে কটেজ আসে 11টা, 3টে স্পেসিফিকেশনের, একটা ডিলাক্স, একটা স্ট্যান্ডার্ড আর একটা প্রিমিয়াম। কিন্তু অন্যান্য রিসোর্টের মতো স্পেসিফিকেশনটা আমাদের ভিউ অ্যাকর্ডিং কিন্তু করা নেই, কারণ আমাদের সব রুম থেকেই ভিউ আছে। যেহেতু প্রপার্টির ডায়াগ্রাম একটু আলাদা রকমের, লেয়ারে লেয়ারে পুরো প্রপার্টিটা, সেই হিসেবে আমি আপনাকে বললাম সামনে পুরো খোলা। ইভেন যে কোনো কর্নার থেকে এই প্রপার্টির কাঞ্চনজঙ্ঘার আপনি ভিউ দেখতে পাবেন, এবং 7টা পিক এখান থেকে দেখা যায়। আর মোটামুটি যদি ট্যারিফের কথা আপনি বলেন, তাহলে শুধুমাত্র রুম আমি টুইন শেয়ারিংয়ে দিই
2200 থেকে আমার স্টার্ট হয়, ঠিক আছে। আর যদি উইথ প্ল্যান বলি, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইনক্লুড করে, তাহলে আমার স্টার্ট হয় 1700 থেকে পার হেড পার ডে, যেরকম হোমস্টেগুলোতে করে। তবে নর্মালি আমরা এখানে প্ল্যান করি না যতক্ষণ না খুব বড় গ্রুপ হচ্ছে বা গেস্টের থেকে স্পেশাল রিকোয়ারমেন্ট আসছে। খাওয়া দাওয়ার মেনু কার্ড আমার আছে, সেই অ্যাকর্ডিং আমি বানিয়ে দিই। যদি থালির রিকোয়ারমেন্ট থাকে তাহলে থালিও বানিয়ে দিই। প্রিলিমিনারি 3টে সেগমেন্টে হয়, ভাত, রুটি আর চাইনিজ। আর আমার একটা লোকাল ফুডেরও এখানে কনফিগারেশন আছে করা, সেটা কিন্তু অন রিকোয়েস্ট, কারণ এর জন্য অনেক প্রিপারেশন লাগে, মানে খুব ছোট্ট ছোটো ইনগ্রিডিয়েন্টস হয় আর কি, সেগুলো সব কালেক্ট করার ব্যাপার রয়ে যায়। তো সেই হিসেবে এটা একটু প্রিপারেশন লাগে। একটু কন্টিনেন্টাল সেকশনও আমার আছে, প্লাস স্ন্যাক্সের একটা সেগমেন্ট আছে। তো বেস্ট টাইম কোনটা মানে কালুকে আসার? বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকম। যারা মোটামুটি বৃষ্টি দেখতে ভালোবাসে তাদেরকে আমি জুলাই আগস্ট রেকমেন্ড করি, কারণ এখানে জুন জুলাই কিন্তু বর্ষাকাল নয়, এখানে জুলাই আগস্ট মেনলি। যারা একটু ঠান্ডা ভালোবাসে তাদের জন্য অবভিয়াসলি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। যারা একটু গরম থেকে বাঁচার জন্য আসে আর কি, তাদের জন্য সেই একই মার্চ, এপ্রিল, মে। জুন জুলাই একটু রোড কন্ডিশন খারাপ থাকে, বৃষ্টির জন্য ল্যান্ডস্লাইড হয়, সে কারণে বাইকারদেরকে আমি না করি আসতে। বাইকার এখানে আসে, সোলো ট্রাভেলার এখানে প্রচুর আসে। প্লাস এই ওয়ার্ক ফ্রম হোমের মজা নেওয়ার জন্য এখানে প্রচুর লোক আসে, যারা একটু আইসোলেশন ভালোবাসে, যারা একটু রিল্যাক্সেশন চাইছে, বা যারা গ্যাংটক, দার্জিলিং থেকে টায়ার্ড, ওখানে রাস থেকে ইভেন পেলিং, নামচি, রাভাংলাও তাদের এখন ভালো লাগে না, তারা কনজাস্টেড জায়গা থেকে রাস থেকে এড়ানোর জন্য এখানে একটু মোটামুটি আসে এখানে। আর নিচে আমার অর্গানিক ফার্মিংও আছে, তো মেনলি আমি যে ভেজিটেবলসগুলো এখানে খাওয়াই, চেষ্টা করি আমি, সব তো বা হয় না, চেষ্টা করি বেশিরভাগটা ওখান থেকে হারভেস্ট করার জন্য। আরেকটা জিনিস বলে দিই, অনিমেষদার কিন্তু গাছপালার প্রতি ভালোবাসা প্রচুর। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে প্রচুর চারিদিকে কিন্তু গাছ লাগানো আছে, বিভিন্ন ধরনের গাছ। তো শুধু গাছ না, অর্কিডও আছে, টোটাল 26 টাইপ অফ অর্কিডও আছে। তো অনিমেষদা তুমি বলে দাও কিছু গাছ আমাদের একটু চিনিয়ে দাও, মানে আমার দর্শক বন্ধুদের। আচ্ছা, এটা হচ্ছে ম্যাপেল, এটা ম্যাপেল এখন গ্রিন, আর একটু পরে পরে এটা ইয়েলোইশ হবে, তারপরে কপার। এটা ছোট জাতের, ছোট স্পিসিস। এটা আছে রডোডেন্ড্রন। রডোডেন্ড্রনটা তো এটা আছে রডোডেন্ড্রন, এটা রেড কালারের আছে আমার কাছে। আর আরেকটা এখানে ফুল আছে, আমি আপনাকে দেখাই। এটা অ্যাকচুয়ালি সারা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে সুন্দর ফুল হিসেবে একটা জায়গা করে নিয়েছে, এটাকে বলে বার্ডস অফ প্যারাডাইস। এটা পুরোটা ফুটলে একদম পাখির মতো লাগে, দ্যাটস ওয়াই এটা এখন ফোটা শুরু করেছে। এইখানেও একটা ম্যাপেল আছে, এর কালার চেঞ্জিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এই ফুলটার কথা বলছিলাম, খুব রেয়ার ফুল এটা। হ্যাঁ, এটা এখনো ফোটেনি পুরোটা, এটা আরো 7-8 দিন লাগবে ফোটার জন্য। এটা পুরো তারপর একটা পাখির শেপ নেবে। এই ফার্মিং এর পার্ট এটা, হ্যাঁ এটা পুরো ফার্মিং এর পার্ট। এই জায়গাটা কিন্তু ওদের ফার্মিং এর। আর এখানে একটা হাসনুয়ানাও আছে, এটাকে এখানে লোকাল লোকরা নাইট কুইনও বলে, কারণ এটা রাত্রিবেলাতে শুধু, একদম তাই, রুম ফ্রেশার ইউজ করতে হয় না আমাকে। এই যে এটা হচ্ছে হাসনুয়ানা, এই থোকা থোকাতে যেটা ফুটে আছে সাদা, এখন স্মেল নেই, এখন স্মেল নেই। 8টার দিকে ওই যারা একটু আইসোলেশন ভালোবাসেন, নিরিবিলিতে 2-4 দিন কাটাতে চান, প্লাস সাথে সাইট সিইং, একটু খাওয়া দাওয়া, ছোট্ট ট্রেকিং হলে ওখানে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, বনফায়ার, ক্যাম্পফায়ার সবই ব্যবস্থা আছে, আপনারা আসুন। একদম। সিকিমের কালুক থেকে আমি এবার বেরিয়ে পড়লাম আর একটি নতুন অফবিট ডেস্টিনেশনের খোঁজে। কালুককে গুড বাই জানিয়ে আমি এখন ওপরে উঠছি, যেখান থেকে আমি গাড়ি ধরবো। এবার কোন জায়গায় সেটা জানতে কিন্তু অপেক্ষা করতে হবে বন্ধুরা। টিল দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিতে ভুলবেন না।